ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে জিনিসটা বোঝাবো সেটা হলো রাইটিং কোয়েশ্চেন আসলে কিভাবে আসে। এটা আসলে তাদের জন্য যারা আইএলটিএসে নিউ স্টুডেন্ট। তো চলেন আজকে আমরা দেখে নিই জিনিসটা। আইএলটিএস রাইটিং এক্সামে আমাদের দুইটা কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং দুইটাই আমাদের সলভ করতে হবে। তো দুইটা কোয়েশ্চেনের মাঝে একটা হলো রাইটিং টাস্ক 1, এটার জন্য আমাদের টাইমটা থাকবে 20 মিনিটস, আর আমাদের টোটাল টাইমটা হলো 60 মিনিট, মানে 1 আওয়ার। তো এই 1 ঘন্টার ভিতরে আমাদেরকে দুইটা কোয়েশ্চেন সলভ করতে হবে। যদিও রাইটিং টাস্ক 1টা রাইটিং টাস্ক 2 এর থেকে ছোট এবং ওয়ার্ডটাও দেওয়া থাকবে, যেমন 150 ওয়ার্ডস রাইটিং টাস্ক 1 এর জন্য এবং রাইটিং টাস্ক 2 এর জন্য আমাদের দেওয়া থাকবে, যেমন আমাদের এখানে লেখাই থাকবে যে এটা আমরা রাইট অ্যাটলিস্ট, মানে মিনিমাম আমাদের 250 ওয়ার্ড হতে হবে। 250 ওয়ার্ডের কম হলে অবশ্যই হবে না, এবং অবশ্যই আমাদের কী হতে হবে, 250 ওয়ার্ডের বেশি হতে হবে রাইটিং টাস্ক 2 এর জন্য। আপনি লিখতে পারেন 250 ওয়ার্ড থেকে 270 ওয়ার্ড, মানে এটার ভেতরে থাকতে হবে। আর রাইটিং টাস্ক 1 এর জন্য অ্যাটলিস্ট 150 থেকে আমাদের 170 ভিতরে থাকতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং রাইটিং টাস্ক 1টা আমরা পরে লিখবো এবং আমরা চেষ্টা করবো মেন এক্সামে রাইটিং টাস্ক 2টা আমাদের আগে লেখার জন্য, কারণ এটাতেই আমাদের ব্যান্ড স্কোরটা বেশি। যদিও দুইটা মিলিয়ে আমাদের ব্যান্ড স্কোর, বাট কাউন্ট করা হবে এটাতে